আপনাদের 15 নম্বর ওয়ার্ড নাগরিক কমিটি এবং 2 নম্বর মহিলা সমিতির উদ্যোগে একটা এখানে স্বাস্থ্য শিবির ছিল, তো একটু সেই ব্যাপারে আপনাদের কি বক্তব্য, কেমন হলো? আমাদের স্বাস্থ্য শিবিরে আমরা প্রচণ্ড উদ্বুদ্ধ হয়েছি এবং স্বাস্থ্য শিবির 100% সফল। ঠিক আছে, কেননা এটা আমরা চেষ্টা করেছি যত সম্ভব গরিব মানুষকে এই স্বাস্থ্য শিবিরের আওতায় নিয়ে আসা, যাতে ভবিষ্যতে মানুষ আরও স্বাস্থ্যের ব্যাপারে উপকৃত হয়। কেননা এখন পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের স্বাস্থ্য পরিস্থিতির অবস্থা খুব খারাপ। সাধারণ মানুষ স্বাস্থ্যের কোনো পরিষেবা পায় না ভালোভাবে। আপনারা এটা জানেন, আপনারা কেন সবাই জানেন। তো সেই একটা উদ্যোগ, আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা, যাতে এই স্বাস্থ্য শিবিরটা গরিব মানুষ এবং সাধারণ মানুষ এই স্বাস্থ্য শিবিরের মাধ্যমে উপকৃত হয়। চেষ্টা করব আমরা ভবিষ্যতে এটাকে আরও উঁচু তলায় নিয়ে যেতে এবং ভবিষ্যতে মহিলাদের নিয়ে আবার একটা ব্লাড কালেকশন বা ব্লাড ডোনেশনের একটা ক্যাম্প করার আমাদের একটা পরিকল্পনা আছে। আচ্ছা, যে হারে বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থার প্রাচুর্য বেড়ে উঠেছে সারা বাংলা জুড়ে, ডাক্তারবাবুদের কাছ থেকে আপনারা কীরকম সাড়া পেলেন? ডাক্তারবাবুদের প্রথমেই জানিয়ে রাখি, অত্যন্ত শুভেচ্ছা জানাচ্ছি। ওনারা আমাদের পাশে থেকেছেন, যতক্ষণ পেরেছেন থেকেছেন এবং একদম খুব ভালোভাবে চিকিৎসা করেছেন এবং তাদের চিকিৎসা পদ্ধতি উনি এবং আমাদের সঙ্গে পিআরসি ছিল, তারা ওষুধপত্র দিয়েছেন বিনা পয়সায়। তা আমরা মনে করছি যে ডাক্তারবাবুরা সবাইকে নিয়ে, আমরা মহিলা সমিতি, পার্টি, আমাদের নাগরিক সমিতি, আমরা সবাই মিলে যে প্রোগ্রামটা করেছি, এটাই আমরা 100% সফল। ডাক্তারবাবুরা সময় দিয়েছেন, কোন কোন বিভাগ ছিল আজকে এখানেতে? গাইনো ছিল, অর্থোপেডিক ছিল, চাইল্ড ছিল, চোখ ছিল, আর আপনার জেনারেল মেডিসিন যেটা সেটা ছিল, এবং মুগা টেস্ট ছিল। কতজন মানুষ এখানে চিকিৎসা পর্যন্ত 104 জন। 4 জন হয়ে গেছে। আচ্ছা, আরও পেশেন্ট রেজিস্টার্ড হয়েছে 104। একজন তো 2-3টে ডাক্তার দেখিয়েছেন, ফলে আমাদের এটা 150-র কাছাকাছি। আচ্ছা, ইন্ডিভিজুয়াল হলে 150-র কাছে পেশেন্টদের নেবে। রেজিস্ট্রি হয়েছে 104 জন। একজন যদি 3টে ডাক্তার দেখায়, তার একটা নাম রেজিস্টার করবে, তাহলে ওই 3টে হবে। আর আজকে যে এই যে স্বাস্থ্য শিবির আপনারা করেছেন, উত্তরপাড়াতে এতগুলো নার্সিংহোম হয়েছে, এই নার্সিংহোম এবং আমাদের যে মহামায়া হসপিটাল পৌরসভার দ্বারা, তো সেটা তো আজকের দিনে মানুষের অভিযোগ সেটা একটা নার্সিংহোমের জায়গায় চলে গেছে। তো সে ব্যাপারে আপনাদের কি চিন্তা ভাবনা, আপনারা কি বলতে চান মানুষকে? আমাদের চিন্তাভাবনাটা খুব স্পষ্ট। আমরা সাধারণ মানুষ, গরিব মানুষকে নিয়ে কাজ করতে চাই এবং কাজ করি। তাই জন্যে আমরা চেষ্টা করেছি আমাদের এই স্বাস্থ্য শিবিরের মাধ্যমে সাধারণ গরিব খেটে খাওয়া মানুষকে অন্তর্ভুক্ত করা, এবং ডাক্তারবাবুদের আমরা সেইভাবেই আমন্ত্রণ জানিয়েছি এবং তাতে সাড়া দিয়ে ডাক্তারবাবুরা অকুণ্ঠভাবে আমাদের সাহায্য করেছেন এবং তাদের কাছে আমরা কৃতজ্ঞ। এবং আমাদের এটা আমাদের ভবিষ্যতে এটা আমাদের একটা আন্দোলন হবে, মহামায়ার যেমন ছিল সেরকম করার আমরা একটা চেষ্টা। আমাদের আগের মহামায়াকে আমরা আবার ফিরিয়ে আনতে চাই, যেখানে গরিব মানুষরা সমস্ত চিকিৎসা পেত। এখন মহামায়াতে আমরা গরিব মানুষরা যেতে পারছে না, বড় লোকেরাও যেতে পারছে না, এত এক্সেসিভ বিল করছে। তার জন্য আমরা চাই আবার আমরা মহামায়াকে আগের মহামায়া ফিরিয়ে আনি, যেখানে গরিব মানুষরা উঠে গিয়ে ভালোভাবে চিকিৎসা পাবে। মহামায়া হসপিটালে একটা ট্রেন্ড দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম বেসরকারি সংস্থাকে দিয়ে অ্যাটাচ করিয়ে একটা করে ইউনিট খুলে দেওয়া হচ্ছে এবং তারা তাদের মতো করে তাদের নিজস্ব বিল তৈরি করে দিচ্ছে। তাই এ ব্যাপারে আমি সরাসরি প্রশ্ন করতে চাই, নাগরিক কমিটির পক্ষ থেকে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা এভাবে মুভমেন্ট দেওয়ার? পরিকল্পনা আছে, এটা নিয়ে আমরা এবার আন্দোলনে নামার সমস্ত উত্তরপাড়াবাসী মিলে আমাদের এটা পরিকল্পনা আছে। উত্তরপাড়া যে হসপিটাল আছে, সেই হসপিটালের অবস্থাও খুব খারাপ। আমরা সেটাও ভবিষ্যতে ওটাও আমাদের পরিকল্পনার মধ্যে আছে, যাতে গরিব মানুষ কোনো সময় বিনা চিকিৎসায় বা অত্যাধিক টাকার বিনিময়ে যেন কারো বিনা চিকিৎসায় কারো অসুস্থ বা মারা না যায়, আমাদের এটা আছে। আচ্ছা, আপনাদের স্বাস্থ্য শিবির সফল হলো, আজকে খুব ভালোভাবে হলো, আপনাদের সকলের বক্তব্য থেকে জানা গেল। আপনার নাম দাদা? আমার নাম বিশ্বজিৎ দেববিশ্বাস, নাগরিক কমিটি 15 নম্বর ওয়ার্ডের আমি সেক্রেটারি। ধন্যবাদ। আমাদের সবাই আমাদের আর এখানে মহিলা সমিতির পক্ষ থেকে আপনার হ্যাঁ অনিতা ব্যানার্জি, আপনার দিদি? আপনার নাম? আপনার? দেবশ্রী চ্যাটার্জি। আপনার? অমিত শাহ। বলছি আপনাদেরও ধন্যবাদ। আপনারাও, আমরা